কোনোভাবেই কমছে না বরিশালের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন, যার মধ্যে ৯ জনই বরগুনা জেলার। ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনাও। এখন পর্যন্ত ৩ জন আক্রান্ত হয়েছেন করোনাতে। ডেঙ্গু এবং করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে কেন দিন দিন ডেঙ্গুর প্রভাব বাড়ছে এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, আর করোনা নিয়ে কর্তৃপক্ষের যে ধরনের সচেতনতা কার্যক্রম রয়েছে কেমন দেখছেন সেগুলো? জি তানি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানিয়ে রাখি, করোনা নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা রয়েছে কাগজে কলমে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা তেমন কোনো সচেতনতা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। অর্থাৎ করোনার ইতিমধ্যেই বরিশালে কিন্তু ৩ জন শনাক্ত হয়েছে, কিন্তু সেই শনাক্তর পরে কর্তৃপক্ষ যেভাবে টনক নড়ার কথা, আমরা বরিশালে তেমন কোনো প্রচার প্রচারণা কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তেমন যে অবস্থান গ্রহণ করবেন সেই দৃশ্য আমরা এখনো দেখিনি। তার কারণ আপনি জানবেন, দক্ষিণ অঞ্চলের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের মুখপাত্র সেটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে কিন্তু PCR ল্যাব রয়েছে, যেখানে করোনা পরীক্ষা করা হয়। সেই ল্যাবটি কিন্তু এখন পর্যন্ত অচল রয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষ গণমাধ্যমের কাছে দীর্ঘ ১ মাস যাবৎ একটি সংস্কার কিংবা পুনঃস্থাপন করবে এমনটি আশ্বাস দিল, এখন পর্যন্ত সেটির কোনো সুষ্ঠু সমাধান হয়নি বা আমরা গণমাধ্যম কর্মীরা দেখিনি। একটু দেখাতে চাই, রয়েছি বরিশাল হাসপাতালগুলোতে, দেখাতে চাচ্ছি যে প্রতিদিন হাসপাতালের কিন্তু বারান্দায় এরকমের প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। এদের একটি তার কারণ হচ্ছে এখন যে পরিমাণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে এবং ডেঙ্গু, এই কারণে তারা অধিকাংশই ভাবছে হয়তো বা কোনো করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হতে পারে। বিধায় তারা কিন্তু এখানে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে এবং চিকিৎসকের কাছে আসছে। তবে যে বিষয়টি একটু আপনাকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে গোটা বরিশালের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেলা হাসপাতাল, যেখানে করোনা এবং ডেঙ্গুর জন্য উপর্যুপরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বরিশাল সদর জেলা হাসপাতাল প্রস্তুত, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল প্রস্তুত, এমনটি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আমরা এখানে এসে জানতে পারলাম, এখানে প্যাথোলজি বিভাগের সাথে যখন কথা বলেছি তারা বলছেন যে আসলে করোনা পরীক্ষা করা হয় এখানে, তবে তাদের যে র্যাপিড টেস্ট সেটি দিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে করোনা হয়েছে কিংবা হয়নি। তবে প্রকৃতপক্ষে যে পরীক্ষা করে জানা যাবে সেই মেশিনটি এখন পর্যন্ত অচল থাকায় আসলে সেভাবে জানা যাচ্ছে না। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল আপনাকে জানি, যেটি হচ্ছে যে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যা উন্নত করার পর নতুন ভবনে, যেখানে মেডিসিন বিভাগে ডেঙ্গু এবং করোনা রোগীদের জন্য রাখা হয়েছে, কিন্তু সেখানে ডেঙ্গুর পাশাপাশি এখন রাখা হচ্ছে সাধারণ মেডিসিন রোগীদের। ফলে সেখানে কিন্তু আতঙ্ক বরং দিনে দিনে ছড়াচ্ছে, অর্থাৎ সচেতনতার বালাইও নেই। হাসপাতালে এসে যেটি দেখছি, মাস্ক নেই কোন রোগীর মুখে এবং মশারি টানাচ্ছে না কোনো ডেঙ্গু রোগী। তো সুতরাং একদম অসচেতনভাবেই তারা চালাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আরিফ, ধন্যবাদ আপনাকে।